আলহামদুলিল্লাহ ফেসবুকের ইনকামের টাকা দিয়ে আইফোন 15 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। বাসা থেকে আমি আর রাহুল বের হয়েছিলাম রাত 8:54। আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের রাইট টাইম ছিল ঠিক রাত 9টায়, যার কারণে 4 মিনিট আগে রাস্তার উপরে বসেছিলাম। দেন আমাদের বাসটা চলে আসে। রাহুল আমাদের সিট নিয়েছিল A34, মানে ড্রাইভারের একদম পেছনে। আমাদের দুজনকে নিয়ে সোজা চলে আসে ঈশ্বরদী সুপারসনি টিকিট কাউন্টারে। আমরা যে বাসের টিকিট কাটছিলাম সেই বাসটা ছিল ঈশ্বরদী সুপারসনি, আর ঈশ্বরদী থেকে রাইট টাইম হচ্ছে ঠিক রাত 10টায়। রাত 10টার সময় ঈশ্বরদী ছেড়ে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। রাত 12টার সময় আমাদেরকে সিরাজগঞ্জে এসে একটু পানি বিরতি দেয়, যার কারণে এখান থেকে আমি আর রাহুল মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম। সিরাজগঞ্জে আসার পর আমাদের বিরতি দিয়েছিল মাত্র 10 মিনিট, আর এই 10 মিনিটে যতটুকু খাওয়া যায় ততটুকু খাওয়া শেষ করে আবারও রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। অবশেষে 4 ঘন্টা 43 মিনিট জার্নি করে আমরা ফাইনালি চলে আসি টুঙ্গি হাইওয়েতে। টুঙ্গি হাইওয়েতে আসার পর দেখলাম যে বিআই আগে আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছে। দেন বিআইয়ের সাথে সোজা চলে যায় বিআইয়ের বাসাতে। রাতে বিয়ের বাসায় বিশ্রাম নিয়ে আমরা ঠিক সকাল সকাল উঠে পড়ি বসুন্ধরা সিটি সুপার মলে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমার বিয়েকে আমি একটা ছোট কাজ দিছিলাম আমার শার্টটা ইস্তারি করে দেওয়ার জন্য। কিন্তু বসুন্ধরা যাওয়ার আগে আমরা সবগুলো টাকা গুনে গুনে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। যদি টাকা পয়সায় কম থাকে তাহলে আবার ঘুরে বাসায় আসা লাগবে, যার কারণে আমরা সব গুনে গুনে দেখতেছিলাম। আর বিয়ের বাসায় আমি ফার্স্ট টাইম আসছিলাম, যার কারণে বিয়ে আর রাহুল আমাকে ছাদে নিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছিল। বাসা থেকে সকালবেলা নাস্তা না করে বের হয়ে চলে আসলাম, যার কারণে ভাবলাম যে আজকের নাস্তাটা সবাই মিলে বাহিরে করবো। দেন আমাদের মেনুতে ছিল মুরগি আর সাদা ভাত। বিশ্বাস করেন ভাই, খাবারটা ছিল একেবারেই বাজে। আমার লাইফেকার সব থেকে জঘন্যতম একটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে টুঙ্গি থেকে লোকাল বাসে উঠে রওনা দিই বসুন্ধরার উদ্দেশ্যে। বাসা থেকে আমরা বের হয়েছিলাম 10:30টার দিকে, কিন্তু রাস্তায় প্রচন্ড আকারের জ্যাম ছিল, যার কারণে যাইতে যাইতে আমাদের বেঁচে যায় ঠিক 2টা। আর এত জার্নি করার পরে আবারও ক্ষুধা লেগে গেছিল, যার কারণে আমরা একটু রাস্তার পাশে ফাস্টফুড যেগুলো বিক্রি করতেছিল ওইগুলোই সবকিছু খাইতেছিলাম। এমনকি শরবতটা বেশি খাইতেছিলাম, কারণ প্রচন্ড আজকে রোদ ছিল বাহিরে। শরবত খাওয়া শেষ করে শরীরে এনার্জি বুস্ট করে আবারও রওনা দিই বসুন্ধরা সুপার শপিং মলে। ফাইনালি চলে আসি বসুন্ধরা সুপার শপিং মলের ঠিক সামনে। বসুন্ধরা আসার পরে আমরা ইমতিয়াজ ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। দেন ইমতিয়াজ ভাইয়ের আসতে একটু লেট হবে বিধায় আমরা সবাই মিলে ঢুকে পড়ি বসুন্ধরা সুপার শপিং মলের ভেতরে। ঢুকে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, মানে আশেপাশে। আর এদিকে আমার বেয়াই আর রাহুল দেখলাম যে হেভি আকারের ভিডিও করতেছিল। তারপর আমরা উপরে চলে গেছিলাম, মানে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম ইন টোটালি। আসলে বসুন্ধরা সিটি শপিং মলে তেমন একটা আশা হয় না, মানে খুব জরুরি কাজ না ছাড়া আশাই হয় না বলা চলে। আচ্ছা রাহুল, এই যে আমার টাকা দিয়ে তোমাকে ভাড়া টাড়া দিয়ে আসলাম, হ্যাঁ, আর এই যে আজকে যে আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো, আর মানে 10-15 মিনিট পর, তোমার কিরম লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। তোমার কেমন লাগছে ভাই? খুবই অসাধারণ। শিশিরের টাকায় আইফোন। আর আরেকটা কথা, আমার মানে আইফোন 15 প্রো ম্যাক্স থেকে পিক উঠাইতে হলে মানে পার পিস 10 টাকা করে দেওয়া লাগবে। এরই মাঝখানে ইমতিয়াজ ভাইয়ের ফোন আসে, যার কারণে আমি রাহুল আর বিআই মিলে বাহিরে চলে আসি, মানে ইমতিয়াজ ভাইয়াকে রিসিভ করে নেওয়ার জন্য। বাহিরে আসার পর দেখলাম যে একটা বিদেশি কুকুর ঘোরাফেরা করতেছে। দেন ওটাকে নিয়ে একটু আদর মাদর করলাম। আদর করা শেষ করে ইমতিয়াজ ভাইকে রিসিভ করে আমরা সোজা চলে যাই গ্যাজেটের শোরুমের ভেতরে, মানে যেখানে আর কি সকল প্রকার গ্যাজেট পাওয়া যায়, স্মার্ট গ্যাজেট গুলো বিশেষ করে। ঘোরাফেরা শেষ করে আমরা পছন্দ করি একটা দোকান। দেন ওই দোকানে চলে যায় আমাদের কাঙ্ক্ষিত সেই আইফোন 15 প্রো ম্যাক্সটা কেনার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার হাতে এক গাদি টাকা, মানে কষ্ট লাগতেছে ভাই। আর 10 মিনিট পরে এই টাকাগুলো অন্যের হাতে চলে যাবে। তবে ব্যাপার না, শখ তুচ্ছ করার বিষয় না, শখের কাছে কোনো কিছুই বড় না। এদিকে ইমতিয়াজ ভাই টাকাগুলো গুনে দিতেছিল আর বুকের ভিতর ফাইটে যাচ্ছিল। তো ফাইনালি ডান আমাদের আইফোন কেনা। ফেসবুকের টাকা দিয়ে ফাইনালি কিনে ফেললাম। আপনাদের দোয়া আর ভালোবাসা আরো বেশি বেশি করবেন। সামনের মাসে প্রাইভেট কার কিনি। মূলত ফোনটা আমার না, ফোনটা হচ্ছে রাহুলের। আর রাহুলের আইফোন 15 প্রো ম্যাক্স কেনার জন্যই আমরা বসুন্ধরা সিটি সুপার মলে চলে আসছিলাম, মানে এই আইফোনটা কেনার জন্য। আর রাহুল নিয়েছিল হচ্ছে সিলভার কালারের আইফোন, আর আমি আসছিলাম তার সাথে মূলত ভিডিও বানানোর জন্য। ভাবলাম বন্ধু আমার লাইফের ফার্স্ট এই আইফোন 15 প্রো ম্যাক্স যেটা লঞ্চ হয়েছে ওইটা কিনতেছে আর আপনাদের মাঝে শেয়ার করি। মূলত এই কারণে আসা। আর প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে, একটা আইফোন থাকবে, একটা বাইক থাকবে। আর আমিও কিন্তু ব্যতিক্রম কিছু না, তবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমিও কিনবো। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। যারা নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।